কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, মানে মানা করে দেন না কেন পেঁয়াজ খাবেন না? এটা আমি বুঝলাম না। 3000 টনের মধ্যে ঢাকার শ্যামবার যে আছে 200টা ইলিশ, চাঁদপুর ঘাটের একদিনেরও কম। আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3,000 টন, তার মধ্যে 3,000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি 1200 টাকা ইলিশ ওখানে যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। আপনি দেখেন না অ্যাপেক্সে যদি 6,000 টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ $5 $10 কেন এক্সপোর্ট? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলুক, তাদের সে করি। এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল? আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু, এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো পাচ্ছেন না। এটা তো অতএব ঠিক আছে, তারা বলুক তাদের, কারণ সব ডিসিশন কিন্তু সবার সাথে করতে হবে, খাটতে। এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। আমি বলবো না কে বাবা দিয়েছে, বলছি এটা ভালো ডিসিশন। এটা আমি বুঝলাম না। 3,000 টনের মধ্যে ঢাকার শ্যামবার যে আছে 200টা ইলিশ, তারপর 200টার বদলে 150টা, 50 দাম বাড়িয়ে দেবে। দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে। কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, মানে মানা করে দেন না কেন পেঁয়াজ খাবেন না? এগুলি তো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে। ওদের পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে, বিরাট ডিউটি কমিয়ে দিয়েছে, পেঁয়াজ তো আসতেছে।